إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা তাকিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের আদার্সুস সাবিয়া সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানব এবং এই পাঠটি আমরা পড়ব এবং অনুবাদ শিখব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি অনুবাদে চলে যাই। প্রথমে বলা হইতেছে হুয়া আউয়ালুল খুলাফায়ে রাশিদিন, সেই প্রথম হুয়া সে আউয়ালু প্রথম খলিফা আর-রাশিদিন এবং রাশিদিন ওয়াসাহাবিয়্যু এবং সাহাবী জালিলুন সম্মানিত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তাহলে সে হলো প্রথম খোলাফায়ে রাশিদিন, হুয়া সাহাবী এবং সাহাবী জালিলুন যিনি সম্মানিত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ইসমুহু আব্দুল্লাহ বিন আবি কুহাফা, তার নাম হলো মূলত নাম হলো আব্দুল্লাহ বিন আবি কুহাফা মিন কাবিলাতি কুরাইশ, তিনি কুরাইশ বংশের লোক আর কি। মিন কাবিলাতি কুরাইশ, তার বংশ হলো কুরাইশ। উলিদা বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলিদা জন্মগ্রহণ করেছেন তিনি বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বিসালাসি সিনিনা ফি মক্কাতি আম, বিসালাসি সিনিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছর পর তিনি জন্মগ্রহণ করেন। ফি মক্কাতে আম, মক্কার মধ্যে আমুন বছর 51 কবলা হিজরি, হিজরতের 51 বছর আগে। হিজরতের কত বছর আগে? 51 বছর আগে। উম্মুহু, তার মায়ের নাম, তার মা উম্মুল খাইর সালমা বিনতে সখর আর তাইমিয়া বংশের। ইয়াতানাকা মানে বশ্যতা স্বীকার করলেন, ইসলামের দুনা তারাদ্দুদি নির্দ্বিধায়, হুয়া আউয়ালু তিনিই প্রথম, মান আসলামা যিনি ইসলাম গ্রহণ করেছেন, মিনার রিজালি তো বলতেছিলাম যে ইয়াতানাকাল ইসলামী বশ্যতা স্বীকার করেছে ইসলামের, ধুনা তারাদ্দুদি নির্দ্বিধায়, হুয়া আউয়ালু তিনিই প্রথম, মান আসলামা যিনি ইসলাম গ্রহণ করেছেন, মিলাল রিজালি পুরুষদের মধ্যে, আজরারি স্বাধীন, যে তিনিই প্রথম যিনি পুরুষদের মধ্যে তিনিই প্রথম যিনি স্বাধীন ব্যক্তি এবং ইসলামের বশ্যতা স্বীকার করছে প্রথম হিসাবে। তারপরে আল আহরারি সুম্মা আখাজা, অতঃপর তিনি শুরু করলেন ইয়াদউ দাওয়াত দিতে, লিদিনিল্লাহ আল্লাহর দিনের, ফাস্তাজাবা লাহু তার ডাকে সাড়া দিল, আদুদুন মিন কুরাইশ কিছু সংখ্যক কুরাইশ, মিন বাইনিহিম তাদের মধ্যে রয়েছেন উসমান বিন আফফান, জুবাইর বিন আওয়াম, তারপরে আব্দুর রহমান বিন আউফ, ওয়ার আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা কি করলেন? তার ডাকে সাড়া দিলেন। তো তারপরে বলতেছে যে
কানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু ছিল মিন আকরাবিন নাস ইলা আকরাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন আকরাবিন নাস, মানুষের নিকটবর্তী, ইলা কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের থেকে নিকটবর্তী চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের নিকটবর্তী। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের চেয়ে নিকটবর্তী ব্যক্তিত্ব এবং ওয়া আযমিহিম মানজিলাতি ইনদাহু, এবং শ্রেষ্ঠ মর্যাদার সমাসীন, শ্রেষ্ঠ মর্যাদার সমাসীন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের সবচেয়ে নিকটবর্তী মানুষের মধ্যে, মিন আকরাবিন নাস, মানুষের মধ্যে, ইলা কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী মানুষ। ওয়া আযমিহিম মানজিলাতি ইনদাহু, এবং শ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন, এবং শ্রেষ্ঠ মর্যাদায় কি সমাসীন। তারপরে হাত্তা, যখন, হাত্তা ক্বালা, এমনকি তিনি বললেন, ফিহি, তার সম্পর্কে, লাউ কুনতু মুত্তাখিজান, আমি যদি গ্রহণ করতাম, খলিলুন, বন্ধু হিসাবে, গয়রা রব্বি, আমার প্রভু ব্যতীত, লাত্তাখাযতু, অবশ্যই আমি গ্রহণ করতাম আবু বকরকে খলিলান, বন্ধু হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তবে আমি কাকে গ্রহণ করতাম? আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তারপরে বলতেছে কামা আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা আখবারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি সংবাদ দিয়েছেন, কামা যেমনটি, আখবারা সংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিআন্না আবু বকর আরহামু, অতি দরিদ্র, উম্মাতুন, উম্মতের, লি উম্মতি, উম্মতের জন্য। আরহামু মানে অতি দয়াদ্র, দরিদ্র না। আরহামু মানে অতি দয়াদ্র, উম্মতের জন্য, লি উম্মতি, উম্মতের জন্য। মানে আবু বকর রাদিয়াল্লাহু উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি কি দয়াবান। কামা আন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কামা এমনইভাবে, আন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুয়া ওয়ালিদু, তিনি পিতা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। লিজা, তাই, কানা আজিমুন ইফতিখারি, মহাগর্ব ছিল, বিকরাবাতিহি, তার নিকটাত্মীয়ের, মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুসাহারতিহি লাহু, এবং তার শ্বশুর হওয়ার কারণে, অফি যালিকা ইয়াকুলু, এ দৃষ্টিকোণ থেকে, ইয়াকুলু, তিনি বলেন, ওয়াল্লাযী, ওই আল্লাহর শপথ, নাফসি, আমার প্রাণ, বিয়াদিহি, যার হাতে, লিকরাবাতি, নিকটে থাকা আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আহাব্বু ইলা, আমার নিকট প্রিয়, মিন আন আসিলা, মিন আন আসলি, মিলিত হওয়া থেকে, করবাতি, আমার আত্মীয়দের। এখানে বলতেছে যে তিনি তার দৃষ্টিকোণ থেকে বলতেছেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আমার নিকট অধিক প্রিয় অন্য আত্মীয়দের সাথে মিলিত হওয়ার চেয়ে।
অন্য আত্মীয়দের সাথে মিলিত হওয়ার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আমার কাছে কি সবচেয়ে বেশি প্রিয়। তারপরে বলতেছি অফি আসনা, অফি আসনা সময়ে মারদের রাসূল অসুস্থর আমরহু তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন আন ইউসল্লি নামাজ পড়ানোর বিল মুসলিমিনা মুসলমানদের ওয়া বা'দা ওয়াফাতি তিরোধানের পর বা মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিমের বুইয়া বায়াত গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বি খিলাফতের ফি সাকিফাতি সাকিফা বানি সাঈদা বানি সাঈদার। এখানে বলা হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময় আবু বকর রাদিয়াল্লাহুকে মুসলমানদের নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাকিফা বনি সাঈদা খেলাফতের বায়াত গ্রহণ করেন। সাকিফা বনি সাঈদার খেলাফতের কি করেন? বায়াত গ্রহণ করেন। বা'দা ওয়াফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওয়াফাতের পর ইরতাদ্দাতি আরবি কিছু আরব জাতি মুরতাদ হয়ে গেল। ওয়া মানাআতি যাকাতি এবং কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল। ওয়া খালাফা রাই এবং অখতালাফা মতানৈক্য দেখা দিল রাই সাহাবীদের মধ্যে ফি কিতালিহিম তাদের সাথে যুদ্ধের ব্যাপারে মা তুকাল্লিমিহিম বিত্তাওহীদ মা তুকাল্লিমিহিম অর্থে তাদের স্বীকৃতি দান অবস্থায় বিত্তাওহীদ তাওহীদের মানে হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কিছু আরব জাতি মুরতাদ হয়ে গেল, কিছু যাকাত দিতে অস্বীকার করলো, তাওহীদের স্বীকৃতি দান অবস্থায় তাদের সাথে যুদ্ধ করার বিষয়ে সাহাবীদের মতপার্থক্যর সৃষ্টি হলো। তারপরে কি হলো দেখো, قال عمر بن الخطاب رضي الله عنه উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন কাইফা তুকাতিলুন নাস কাইফা তুকাতিলু আপনি কিভাবে যুদ্ধ করতে পারেন নাস মানুষদের সাথে। ওয়াকাদ ক্বালা অথচ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আমি আদিষ্ট হয়েছি আন উকাতিলা যুদ্ধ করতে নাস মানুষদের সাথে হাত্তা যতক্ষণ না ইউকালু তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফাইদা ক্বালুহা যখন তারা এটা বলে ফেলবে আসমু তারা নিরাপদ হয়ে গেল, নিরাপদ অবস্থানে থাকলো মিন্নি আমার পক্ষ থেকে দিমা আহুম তাদের জন্য ও আমওয়ালাহুম তাদের সম্পদের জন্য ইল্লা বিহাক্কিহা মানে ইসলামের কোনো হক নষ্ট করা ব্যতীত, নষ্ট করার কারণে ওইটা হত্যা হতে পারে, যেমন হত্যার বদলে হত্যা ওটা হতে পারে, কিন্তু তা ব্যতীত তারা আমার কাছ থেকে সকল ব্যাপারে নিরাপদ হয়ে গেল, এটা বলতেছে। তারপরে বলতেছে ও হিসাবুহুম আর তাদের হিসাব আলাল্লাহ আল্লাহ তাআলার উপর ন্যস্ত। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু বলেন আয-যাকাতু যাকাত হচ্ছে হাক্কুল মাল সম্পদের হক। ওয়াকালা তিনি আরো বলেন আল্লাহু আল্লাহর শপথ লা কাতিলান্না আমি অবশ্যই যুদ্ধ করব মান ফাররাকা যারা পার্থক্য সৃষ্টি করবে as-সালাত নামাজে ওয়া যাকাত এবং যাকাতে আল্লাহি আল্লাহর শপথ লাউ মা মানাউনি যদি তারা বরণ করে আনাকান ছাগল ছানাও দিতে, যদি সারা কি করে লাউ
মানাউন মানে তারা যদি অনিচ্ছুক হয়, তারা যদি কি হয়, অনিচ্ছুক হয় আমাকে দিতে, আনাকন ছাগল ছানাও, একটি ছাগল ছানা মানে ছাগল দিবে কিন্তু তার সাথে ছানা দিবে না, এরকম যদি অনিচ্ছুক হয়, কানু আদু নাহা, যা তারা আগে দিত, যা তারা কি করতো আগে দিত, ইলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, লাকাতালতুহুম আলা মান মানআইহা, তাহলে আমি তাদের কি কি করব, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আলা মানআইহা তা বারণের কারণে, এই যে তারা যে ছাগল ছানা দিতে অস্বীকৃতি জানিয়েছে, এই জন্য আমি তাদের বিরুদ্ধে কি করব, যুদ্ধ করব। ওয়াকাদ ফাআলা যালিকা, ওয়াকাদ ফাআলা আর তিনি করেছেন, যালিকা তাই, লিকুনিহি খলিফাতান কেননা তিনি ছিলেন খলিফা, লিল মুসলিমিনা মুসলমানদের, ওয়ালা জিহাদান আর জিহাদ হয় না, ইল্লা কিন্তু আর জিহাদ হয় না, ওয়ালা জিহাদান জিহাদ না ইল্লা কিন্তু, বিইলানি রাইস দাওলাতি, বিআইলানি ঘোষণা ভিত্তিত, রাইস দাওলাতি রাষ্ট্রপ্রধানের। তারপরে কি বলছে এখানে, বলতেছে যে রাষ্ট্রপ্রধানের ঘোষণা ব্যতীত কখনো যুদ্ধ বা জিহাদ হবে না। তুয়াফি তিনি মৃত্যুবরণ করেন, বিল মদিনাতি মদিনায়, বাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, বিসানাতাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 2 বছর পর তিনি মৃত্যুবরণ করেন, ওয়াসালাসা আশহুরি বিআই লায়ালিন সানাতান 13 হিজরি। তো কি করে, এবং 3 মাস 2 বছর 3 মাস আরো কয়েকদিন পর 13 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাঠটা পড়লাম, অনুবাদ শিখলাম। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব এবং এখানে যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা শিখব, পাশাপাশি গাইডে যে নস এবং নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে সেগুলোও শিখব। সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।